আমি জোরে জোরে দোয়া ইউনুস পড়তে লাগলাম ভাই, জোরে জোরে দোয়া ইউনুস পড়তে লাগলাম। আর ওরা মেরে মেরে আমার পিঠ টিট সব টস করে ফেলেছে, আমার শরীর নাই মেরে মানে ওখানে দোয়া বন্ধ কর। আমি বলি যে না, আমি দোয়া বন্ধ করবো না। গাধা ঘুরতেছে, গাধা যদি স্টাফ হয়ে যায় বা মাটির সাথে শেষ দিয়ে দেয় তখন ওরা জবাই করে ফেলবে, এটা হচ্ছে ওদের নিয়ম। যখন আমাকে ওরা ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যাওয়ার 2 দিন পর অর্থাৎ 3 দিনের দিন আমাকে বলল যে তোকে আমরা মেরে ফেলব। আমাকে বলল যে ইমরুজ সুম আখেরি রোজ, মানে আজকে তোমার জীবনের শেষ দিন। ও সুম খানা বাংলাদেশ মে রাত গাব বগো, মানে তুমি বাংলাদেশে তোমার কথা বলো। কে আছে তোমার বাংলাদেশে? আমি বললাম আমার স্ত্রী আছে, আমার মা আছে, বাচ্চা আছে। তখন ওরা আমাকে বলল কথা বল। তখন আমি কথা বললাম না। এর পিছনে কারণ আছে। আমার স্ত্রী, আমি তো শনিবারে ধরা পড়ছিলাম, শুক্রবারে তার সাথে আমার 4 বার কথা হয় এবং সকালে যখন কথা বলি তখন সে আমাকে বলে যে তুমি চলে আসো, আমি আজ গত 2-3 রাত ঘুমোতে পারছি না, আমার কাছে মনে হচ্ছে তোমার সামনে বড় বিপদ আছে। আমি তাকে খুব বোঝানোর চেষ্টা করলাম। তখন আমার ফোনের যে ইউনিট ছিল, ইউনিট শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে আমি আবার ফোনে চার্জ করলাম। চার্জ করার পরে আবার কথা বললাম দুপুরের দিকে। তখনও সেই একই কথা। আমি তাকে কোনো অবস্থাতেই কনভিন্স করতে পারলাম না যে তুমি চলে আসো। এরপরে বিকেলে যেয়ে আরেকবার কথা বললাম। তখন আফগানিস্তানে ছিল 2 রোজা, বাংলাদেশে 1 রোজা। ওই কথা বললাম, বলার পরে তখন আমি চিন্তা করলাম যে আমার টেকনিকটা আমাকে একটু চেঞ্জ করতে হবে, ওকে আমাকে যেভাবে ম্যানেজ করতে হবে। তখন আমি বললাম যে আরে না, অফিসের কাজের জন্য আমি বাইরে যাব না, তুমি কোনো টেনশন করে না। তখন সে আমাকে লাস্টে বলল যে আমি তোমাকে ভালো করে চিনি, তবে আমার লাস্ট রিকোয়েস্ট, তুমি যদি কখনো বিপদে পড়ে যাও দোয়া ইউনুস করো। আমি তো ধরা অলরেডি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে তখন আমার কাছে বারবার তার ছবিটা আমার কাছে রিফ্লেকশন হচ্ছে এবং ওরা যখন বলছে যে তুমি বাংলাদেশে তোমার স্ত্রীর সাথে কথা বলো, তখন আমি চিন্তা করলাম এখন তাকে আমি কি বলবো। আমি কি বলবো যে আমাকে মেরে ফেলবে তুমি, মানে এই যে বিষয়টা আমার মাথার মধ্যে বারবার পাক খাচ্ছে। তখন আমি ওদেরকে বললাম যে না, আমি কথা বলবো না। তো আর একজন আসলো, সে এসে আমাকে একটু বোঝানোর চেষ্টা করলো যে না তুমি কথা বলো, আজকে তোমার জীবনের শেষ দিন। তা আমার তখন হচ্ছে যে না, আমি কথা বলবো না। তখন ওরা আমাকে ওই যে বলছে যে তখন করছে, আমি যখন কথা বলতে চাইনি তখন ওরা আমাকে বসায় রাখছে। বসায় রেখে ওরা 2-3 জন আবার অন্য জায়গায় যে আলাপ করতেছে। আলাপ করতে যে বিশ্বাস করবেন না, তখন আমি বসে বসে আমি চিন্তা করতে লাগলাম যে আমি এই মেয়েটাকে কী বিপদে ফেলে দিলাম। তার বয়স তখন 25 থেকে 26 বছর। তখন আমি চিন্তা করলাম যে এই বয়সে এই সময়ে কোথায় যাবে, কার ঘরে যাবে, সে কি তাকে ভালো রাখবে কি রাখবে না, বা আমি একটা অনিশ্চয়তা জীবনের মধ্যে তাকে ফেলে দিয়ে আমি চলে যাচ্ছি। এই অপরাধবোধ, আমার মৃত্যুর থেকে এই অপরাধবোধটা আমার মধ্যে তখন কাজ করতে লাগলো যে আমি কি ভুল কাজ করলাম। তখন ওরা যখন আমাকে জবাই করার জন্য গাধার উপরে বসায় দিল, তখন আমি ওদেরকে বললাম যে ভাই তোমরা আমাকে করে ফেলো না, জবাই করো না, তোমরা আমার পিছনে টাকায় গুলি করে দাও। তা ওরা বললো যে এটা কানুনি নিস, আমাদের নিয়মে নাই, তোকে জবাই করতেই হবে। তখন আমাকে যখন গাধার উপরে বসায় দিল তখন আমার ভয় লাগলো। তখন আমি বললাম যে আমি একটু পানি খাবো। তখন ওরা আমাকে এই পানি দিয়ে দিল। যত সেই পানি খাতি যে এরকম হাত এরকম কাঁপতে লাগলো, কাঁপতে কোন মুখের মধ্যে আর পানি ঢুকাতে পারছি না, কিন্তু পানি অর্ধেকের বেশি পড়তেছে আমার শরীরে আর অল্প একটু যাচ্ছে মুখে। তখন আমি চিন্তা করলাম, আমাকে 2-3 পাক দেওয়ার পরে আমি তখন চিন্তা করলাম যে আমি হয়তো পৃথিবীতে আর বাঁচবো না। এই মেয়েটা হয়তো সারা জীবন আমাকে দোষ দিয়ে যাবে যে আমি কি করলাম। তারপরে আমি হয়তো তো সে জানবে না, কিন্তু আল্লাহ তো জানবে যে না, আমি তার জন্যই দোয়া ইউনুস লাস্ট তার যে রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টটা আমি শেষ রেখে যাচ্ছি। তখন আমি জোরে জোরে দোয়া ইউনুস পড়া শুরু করলাম। ওই যে আপনারা দেখছেন, সিনেমায় দেখছেন দোয়া ইউনুসের যে ওই যে আছে, গাধা ঘুরতেছে, গাধা যদি স্টাফ হয়ে যায় বা মাটির সাথে শেষ দিয়ে দেয় তখন ওরা জবাই করে ফেলবে, এটা হচ্ছে ওদের নিয়ম। কিন্তু আল্লাহর কি রহমত, ওই সময় হঠাৎ করে আমার মধ্যে একটা পরিবর্তন এসে গেল। আমার সমস্ত শরীর গরম হয়ে
মানে মনে হলো যে একটা গরম হাওয়া আমার শরীরের উপর দিয়ে বয়ে চলে গেল। তখন আমার কাছে মনে হলো এরা আমার কিচ্ছু করতে পারবে না। সিনেমায় আমরা দেখেছেন যে নিশো ভাই যেভাবে ওই সময় যে বোল্ডনেস সে পাইছে, যে আমার কাছেও তখন মনে হতে লাগলো এরা কিছু করতে পারবে না। তখন আমি জোরে জোরে দোয়া ইউনুস পড়তে লাগলাম ভাই, জোরে জোরে দোয়া ইউনুস পড়তে লাগলাম। আর ওরা মেরে মেরে আমার পিঠ টিঠ সব টস করে ফেলেছে, আমার শরীর নাই মেরে পরে হয়তো দোয়া বন্ধ কর। আমি বলি যে না, আমি দোয়া বন্ধ করবো না। ও তখন আমার মেরে আমার পিঠটাকে ঝাঁঝরা করে দিয়েছে AK-47 দিয়ে, কিন্তু আমি দোয়া থামি নাই। ওরা কিছুক্ষণ পর আমার নাও নিচে বসাইছে, আবার উপরে উঠাই আবার মারেছে। মারার পরে আমি কিন্তু দোয়া ছাড়ি নাই। আমি চিন্তা করছি একটা কিছু না কিছু একটা ঘুরতে যাচ্ছে, তা আমি দোয়া ছাড়বো না। তারপরে এইভাবে লাস্টে আমার লাশ নেওয়ার জন্যই গাড়ি চলে আসছে। 3-4 ঘন্টা হয়ে গেছে এইভাবে চলতেছে আমাদের। কিন্তু গাধার উপরে চড়ায় গাধারে মারেছে, গাধারও শেষ পর্যন্ত AK-47 দিয়ে বাড়াইছে। আমার ছবি আছে, আপনারা দেখেন, ওই সময় আমার পিঠ ঝাঁঝরা করে ফেলেছে মেরে। আমি সে সময় ছবি তুলে রাখছি। তারপরে আস্তে আস্তে এইভাবে এই চলতে ওদের কাছে বারবার ফোন আসতেছে। লাস্টে তো ওরা হট করে এসে জড়ায় ধরছে আমাকে, জড়ায় ধরে এখানে চুমো খায়, এখানে চুমো খায়, এখানে চুমো খায় বলে যে তুই খুব আল্লাহর খুব সহি নফর, তোকে আর মারা যাবে না, আমাদের কমান্ডারের নির্দেশ আছে। তখন ওরা, আমি যে অফিসে চাকরি করতাম সেই অফিসের কাছে ওরা টাকা দাবি করে।